হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেষ মুহূর্তে সেরা সাজেশন রিটেন সাইডে। তো আমার কথা পুরো ভিডিওটি আপনার দেখার অনুরোধ রইল। আমি এমন কথা বলবো, এগুলো জানলে আপনি খুবই উপকৃত হবেন। তো পুরো ভিডিওটি দেখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এবার আমি মূল বিষয় আসি। আপনারা প্রত্যেকটা অধ্যায় থেকে অঙ্ক করবেন। আপনি যে অধ্যায় পারদর্শী সেই অধ্যায়গুলো আপনি কমপ্লিট করবেন। প্রথমত সেই অধ্যায়গুলো আপনি কমপ্লিট করেন। আপনি যে অধ্যায়ে পারদর্শী, কেউ 2 অধ্যায়ে পারদর্শী, কেউ 5 অধ্যায়ে পারদর্শী, কেউ 7 অধ্যায়ে পারদর্শী। যে অধ্যায়ে পারদর্শী সেই অধ্যায়টি করবেন, অঙ্ক প্র্যাকটিস করেন। আর এই অঙ্ক প্র্যাকটিস করলে এমসিকিউ আপনি কমন পেয়ে যাবেন। আর অ্যাকাউন্টিংয়ে পাশ করা একদম ইজি, কারণ অঙ্কে আমি অনেক ভিডিওতে বলছিলাম ছকের জন্য একটা মার্ক থাকে আর অঙ্ক করার জন্য একটা মার্ক থাকে। তো ছকের জন্য একটা মার্ক আর অঙ্ক করার শেষে বা অঙ্ক তো আপনি ভুল ভালো করেন তাও একটা নাম্বার পাবেন। তো রিটেন সাইডে পাশ করা খুবই ইজি। তো আমি যে বিষয়টি বললাম আপনারা এই বিষয়গুলো ফলো করেন। আর প্রত্যেক অধ্যায়ের শেষের যে অঙ্কগুলো থাকে ওই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করেন। সব অঙ্ক তো করা সম্ভব না, কিছু অঙ্ক প্র্যাকটিস করেন, খাতায় নোট করেন যে আমার এটা ব্রেনের ভিতরে ঢুকিয়ে নিন যে এটা কীভাবে করতে হবে। সেই অধ্যায় নিয়ে পারদর্শী হন। কারণ এসএসসিতে আপনি পরীক্ষা দেওয়ার সময় যখন দেখবেন কমান আসেনি, যে অধ্যায়গুলো আপনি করেছেন ওই অধ্যায় থেকে দেখবেন 1টা হলেও 3টা হলেও অঙ্ক আসবে। আর আপনি তো এই 10-12টার ভিতরে অধ্যায়ের ভিতরে যে আপনি 5টা পারবেন না, 5টা অধ্যায়ের ভিতরে পারবেন না এমন তো কোনো নয়। ওই 5টা অধ্যায় পারলে আপনি পাশ করে যাবেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের 5 মিনিট ক্লাসের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তো আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো ফলো করেন।